হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় ব্লগে। ব্যাংককের ব্যস্ত শহর পেরিয়ে আমরা চলে এসেছি চিয়াংমাই। আর আজ আমরা থাকছি একেবারে প্রকৃতির মাঝখানে থর্ন থাং লজে। এই লজটি চিয়াংমাই শহর থেকে প্রায় 40 থেকে 45 মিনিটের পথ, আর কাছেই আছে জনপ্রিয় মাই ক্যাম্পং ভিলেজ। থার্ন থং লজের সৌন্দর্যই আলাদা। কাঠের কটেজ, চারপাশে পাহাড়, ঘন জঙ্গল, কলকল ধ্বনিতে ভরা ঝর্ণা আর নদী। এখানে প্রকৃতির শব্দই হলো আসল মিউজিক। পাখির ডাক, জলের কলকল আর শান্ত পরিবেশ। আমরা এখানে একদিন থাকবো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব, নদীর ধারে বসবো আর একটু এক্সপ্লোর করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সবুজ ভ্রমণ। হ্যালো ভিউয়ার্স, ব্যাংকক থেকে বলছি, আমি সাব্বির। আমরা এই মুহূর্তে আছি চাতুচাক মিক্সড শপিং মলে, মিক্সড মার্কেটে। আমরা বেসিক্যালি আজকে ব্যাংককে আমাদের লাস্ট ডে। আমরা আজকে এখান থেকে চলে যাব চিয়াংমাই। আমরা জাস্ট বাসের টিকিট কাটলাম ওদের মোচি টু স্টেশন থেকে। আমরা সম্ব্যাট কোম্পানির বাস, এবং সেই বাসে আমাদের আজকে ভাড়া পড়েছে আমার যে 3টা সিটে 2400 বাত। 2400 বাত দিয়ে আমরা যাব চিয়াংমাই। তো যেহেতু রাত 9টার সময় আমাদের বাস, আর এখন অনেক সময় আছে, সো আমরা চিন্তা করলাম যে কাছাকাছি কোনো মার্কেটে চলে যাওয়ার জন্য। সো আমরা এই মুহূর্তে আছি তাসিম, এটার নাম চাতুচাক মিক্সড মার্কেট, রাইট? আমরা এখানে একটা ক্যাপ, হ্যাট এগুলোর শপে ঢুকে পড়ছি। এখান থেকে খুব সুন্দর সুন্দর বেশ কিছু ক্যাপ পাওয়া যায়, আমরা কিনলাম আর কি। লাইক আমি যে এইটা অ্যান্ড এই ব্লুটা কিনেছি। এটা আমরা নেক্সট আবার যখন ব্যাংককে আসবো চিয়াংমাইয়ের পরে, তখন এগুলো কিনে নিব। এগুলোর আমাদের প্রাইস পড়েছে, দ্য প্রাইস ইজ 139। আচ্ছা, ক্যাবগুলো 139, আর আমার ওয়াইফ নিয়েছে এটা 199 বাট। ভিউয়ার্স, আমরা এখন আছি বাস টার্মিনালে। এটা মোচি টু বাস টার্মিনাল। দিস ইজ দ্য বাস টার্মিনাল, অ্যান্ড আমরা বাস টার্মিনালের লবিতে বসে আছি। এটা পুরোটাই এয়ার কুলেটেড, এবং অনেক যাত্রী এখানে বসে আছে। এখান থেকে অনেক ধরনের বাস যায়, আর ভেতরে আপনারা অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন। টিকিট কাটার পরে যদি দেখেন যে আপনাদের বাস আসলে অনেক ডিলে, তো এই সময়টাতে আপনারা কী করবেন? আপনারা যে কোনো একটা শপিং মল যেমন যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হাতে যদি এক্সট্রা লাগেজ থাকে, তাহলে আপনারা সেই লাগেজগুলোকে স্টোরেজ আছে, সেই স্টোরেজে স্টোর করে যেতে পারেন। আর এই ক্ষেত্রে আপনাদের বড় লাগেজে প্রাইস ভেদে 70-80 বাত, ছোট লাগেজে 50 বাত, 30 বাত, এভাবে করে আপনাদেরকে চার্জ করবে। কি কিনবা তুমি এখন? ব্যাগ কিনবো। আচ্ছা, আমরা তো যেখানে সেখানে কিছু না কিছু কিনি। এখন আমাদের যে ট্যাগেজগুলো আছে, ওগুলোতে এগুলো জায়গা হবে না, এর জন্য আমরা এখন একটা ব্যাগ কিনবো। সব ছোট জিনিসপত্র। পারপাসে কারোর কোনো জিনিস লাগলে সব ধরনের জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। যেমন আমি একটু আগেও টেনশন করতেছিলাম যে আমি এগুলো কীভাবে ক্যারি করব। এই ছোট পিচি মজার ব্যাগগুলা আমার খুব ভালো লাগছে, অ্যান্ড পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলা আমি ইউজ করতে পারবো। এগুলা ডেনিম ফ্যাব্রিকের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক টায়ার্ড অ্যান্ড অ্যাডজাস্টেড। সারাদিন ঘোরাঘুরি করে এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি। এটা আমাদের বাস। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা চিয়াংমাই থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালে আমরা চিয়াংমাইতে ল্যান্ড করেছি। ওই যে আমার হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে সারাদিন শুধু কি খেয়েছে, কোথায় গিয়েছে আমাদেরকে কপি করে। সো আমরা এখন মাউন্টেন দেখতে পেরেছি আমরা। ওকে, দেখতে পারছি। ওকে, দেখতে আচ্ছা, মানে আশেপাশের ভিউ দেখে আপনাদের অনেকটা মনে হবে যে ফুকেটে গেছেন ঘুরতে, কিন্তু মজার জিনিস কি, ফুকেটের মতো গরম না এখানে। হ্যাঁ, এখানে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা। ইনস্টাগ্রামের বদলতে এখন খুব ফেমাস চিয়াংরাই। আমার ড্রিম ছিল যে আমি কবে চিয়াংমাই আসবো। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে গ্র্যাবে আমাদের লাগছে 624 বাত, যেখানে একটা জেনারেল ট্যাক্সি হায়ার করলে লাগবে 1200 থেকে 1000 বাত পর্যন্ত। বাস কাউন্টার থেকে আমাদের লজ পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর পাহাড়ি এরিয়া হওয়ার জন্য চিয়াংমাইয়ের রাস্তাঘাট খুবই সুন্দর। অ্যান্ড এন্ড অফ দ্য টাইম আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রিসর্টে। টসি আছে এখানে, অনেক টসি আছে এখানে, একদম ডাইরেক্ট টসি। রিসর্টটা আমরা পরে ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। শুধু এই রুমটা প্রথমে আমরা বুক দিয়েছিলাম booking.com থেকে। পরে
আমরা হচ্ছে রুম চেঞ্জ করে নিলাম। ওরা বলল যে তোমাদের যেহেতু 2টা বেবি আছে, তোমরা কি তোমাদের বড় রুমে যেতে চাও? তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা তাহলে চেঞ্জ করতে চাই। সো আপনাদের অ্যাকচুয়ালি হোটেলের ভিউ, আমাদের কত টাকা খরচ হচ্ছে, সব কিছু সুন্দরভাবে, যতটুকু সুন্দর করে রিসর্টটা তুলে ধরা যায় সেভাবে আপনাদের দেখাবো। আমরা একদিনের জন্য বুকিং করেছিলাম, আমাদের হচ্ছে ওল্ড সিটিতে চলে যাওয়ার কথা ছিল। এখন আমরা আর একদিন এক্সটেন্ড করে, সাব্বির বলতেছে সেখান থেকে যাবে না। অ্যান্ড ওয়েদার কিন্তু ভালো ঠান্ডা। কেমন ঠান্ডা আমি বলতেছি, আমাদের দেশে নভেম্বরে যে টাইপের ঠান্ডা, এখানের ওয়েদার এমন। শাড়ি না আনার জন্য রিগ্রেট ফিল করতেছি। কি অসম্ভব সুন্দর, মানে আজকে সারাটা দিন এখানে বসে ঝিমাবো। ওই যে 2টা শাপলা। এত সুন্দর, মানে আমি বলে বুঝাইতে পারবো না, এত অসম্ভব সুন্দর হবে আমি আসলে সত্যি কথা আমি স্বপ্নেও ভাবি নাই। আমার ছোট ছেলের বার্থডে ট্রিপ এটা আমাদের, সব মিলায়ে আলহামদুলিল্লাহ। কই গিরগিটি? ওই যে গাছে। কোন গাছে? ও এটা হচ্ছে একটা টিকটিকি টাইপ। ওকে, নাইস। ওকে, চল আমরা রুমের টুরটা দিয়ে দেই। মানে যেই আমি টিকটিকি দেখে হ্যাঁ। উঠতে পারি না, সেই আমি কি করে গিরগিটি দেখে পারান? ভিউয়ার্স, আমাদের আজকের রুমটা হচ্ছে এই যে, আমরা প্রথমে এন্ট্রেন্সে ঢোকার পরে এখানে একটা সুন্দর নাইস সিটিং এরিয়া এবং সব কিছু খুব অ্যাস্থেটিক বলতে আমি বুঝাচ্ছি এখানে একটু অ্যান্টিক টাইপ, পুরানো জিনিসপত্র। হ্যাঁ, দিস ইজ আওয়ার রুম অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে আমাদের রুম। যে আমার ছেলে আসার পরের থেকে অনেক ব্যস্ত হয়ে গেছে। কেন ব্যস্ত হয়ে গেছে? বিড়াল পালাইছে, যাইতে দেখে না কিন্তু পাইতে দেখে। এটা তো ডগ মনে করছে নাকি? ডগই কি? আমরা দরজা লাগাই দিলাম। এটা হচ্ছে আমাদের হচ্ছে লিভিং রুম। আসো আসো। রুমে ঢুকেই লেফট সাইডে আপনারা পাবেন এই সুন্দর হচ্ছে পেন্টিংটা। আর ইগনোর আমার বাচ্চা কাচ্চার কে কে পে পে। আরে ক্যাট মা, জাস্ট আপনি আমি মজার একটা জিনিস দেখাতে চাই। বাড়ি টাইপের একটা ভাব। না, আমি এত কিছু জানি না। ব্যাপারটা হচ্ছে আমি যেখান থেকে আমার মানে রুমের যে ওরা হচ্ছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত যে জানালা বা ডোরগুলো আছে সব সি থ্রু। হ্যাঁ, আপনি যেই দিকেই বসবেন, যেখানেই তাকাবেন, আপনার মনে হবে যে লাইফের একটা বেস্ট টাইম আপনি পার করতেছেন। একদম 80s প্যাটার্নের একটা ড্রেসিং টেবিল, একদম আনকাট উডেড। আপনাদের ওয়াশরুম দেখালে আপনারা খুব মজা পাবেন। আমার মনে আছে যে আমাদের নানু বাড়িতে এই টাইপের পায়া সাব্বির, আমাদের মানে আগের নানু বাড়ি আমলে এই টাইপের পায়ার ফার্নিচার থাকতো না? আমি সেটাই বলতেছি, একদম 80s 70s 80s-এর যে মডেলগুলা সব কিছু। কিন্তু বৃষ্টি আসার পরে গ্রামে যে স্যাঁতস্যাঁতে স্মেলটা থাকে পুরা রিসোর্টটা জুড়ে কিন্তু এরকম। আমি ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই। এই যে ওয়াশ বেসিন, ওয়াশরুমে একটা পেন্টিং আছে সুন্দর। সাবি লজ বলতে কি বুঝি আমরা? এখানে লজ লেখা। আমার মনে হয় যে না 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 না, রিসর্ট আর হোটেলের মধ্যে পার্থক্যটা আমি বুঝি। লজ বলতে আমার যেটা মনে হয়, যখন ব্রিটিশরা আমাদের এই সাবকন্টিনেন্টে ছিল তখন এটা মনে হয় ওদের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আমরা চ্যাট জিপিটি অথবা গুগল করে আপনাদেরকে জানিয়ে দিব। ছেলে বড়জন খুব রাগ করে আছে কারণ তাকে বকা দেওয়া হয়েছে। রাগ করছো? কথা বলবে না। ছিল এই রিসর্টটাতে, খুব এক্সাইটেড ছিল। না, আমি বলছি তো এটা তোমার বাসা, এটা চিয়াংমাইতে তোমার বাসা, আমি বলছি।
হোটেলে লজে এসে আমরা জাস্ট একটু রেস্ট নিয়েছি। নিয়ে আমরা এখন হচ্ছে একদম সরাসরি লাঞ্চের জন্য চলে এসেছি ওদের রেস্টুরেন্টটাতে। আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউটা জাস্ট একটু দেখাই। ওয়াও, মানে মাথা নষ্ট করার মতো একটা ভিউ। আমাদের লাঞ্চ চলে আসছে। আমাদের আজকের লাঞ্চ হচ্ছে নুডলস। না না না, আমাদের আজকের লাঞ্চ নুডলস না, আমাদের আজকের লাঞ্চ অনেক মজার মজার কিছু খাবার। আপনাদেরকে একটু দেখাই। আমাদের আজকের লাঞ্চ হচ্ছে প্রন ফ্রাইড রাইস। এটা আপনারা চাইলে চিকেন ফ্রাইড রাইসও নিতে পারেন। দেন হচ্ছে ওদের এখানকার ফেমাস গ্রিন কারি, গ্রিন চিকেন কারি। এটার সাথে আমাদের আছে প্রন, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমাদের হচ্ছে সেই ফেভারিট টম ইয়াম স্যুপ, যেটা খাওয়ার জন্য আমি ব্যাংককে এসেছি। রাইট। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। এরকম একটা ভিউয়ের পাশে বসে এই টাইপের লাঞ্চ, পেট ভরে যায়। মানে আমার অলরেডি পেট ভরে গেছে। আমার মনে হচ্ছে না আমি খাই, আমার মনে হচ্ছে দৌড়াই। তার মধ্যে আকাশে একটু মেঘ মেঘ করছে। আমরা ঘুমাইতেই চাই না, কিন্তু হ্যাঁ। এত টায়ার্ড ছিলাম। রাইট, ওকে। জাইন ডাকদি রিসোর্টটা অ্যাকচুয়ালি যেই জায়গাটায় করা, সেটা হচ্ছে তিনটা জায়গায়, মানে তিন পাশে পাহাড়, আর মাঝখান দিয়ে, রিসর্টের মাঝখান দিয়ে চলে গেছে একটা সুন্দর ছড়া। তো সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই ছড়া। এইটা পুরাটা হচ্ছে এই রিসর্টের মাঝখান দিয়ে চলে গেছে, এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, পানির শব্দ সারাদিন এই রিসর্টের মধ্যে গুনগুন গুনগুন করতে থাকে। দেখাবো আপনাদেরকে, এই ছড়ার পানিতে প্রচুর পরিমাণে মাছ। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে মশা আছে, কারণ যেহেতু পোকামাকড়ও আছে, কারণ হ্যাঁ এখানে কিন্তু মানে নেচার একদম ফুল নেচার, মানে নেচারের মধ্যেই আমরা আছি। লাইক এই রিসর্টটা যদি না হইতো তাহলে আমরা বলতাম হচ্ছে পাহাড়ের মধ্যে আমরা ওই যে আমাদের দেশে আমরা যেমন বান্দরবানে গিয়ে খিচুড়ি টিচুড়ি খাই, জাস্ট ওই রকম আর কি। লাঞ্চের পর একটু ছবি টবি তুলে এখন আমরা জাস্ট একটু রিসর্টের ভেতরে ঘুরতে বের হয়েছি। এতক্ষণ তো আপনাদেরকে আমাদের ওই যে ওই পাশে ছড়ার ছবি, মানে ভিডিওগুলো দেখিয়েছি যে ছড়ার আশেপাশটা কেমন। এখানে যে কোনো জায়গা থেকে আপনি পানির শব্দ শুনতে পারবেন কন্টিনিউয়াসলি। ওকে, না আচ্ছা, এইখানে হচ্ছে ওদের আরেকটা এরকম বিশাল বড় উডেন কটেজ, আমাদেরটার মতোই, প্লাস এখানে আরেকটা কটেজ। এখান দিয়ে দেখেন এখানে একটা সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই পাহাড়ি জঙ্গল শুরু। আমাদের রিসোর্ট থেকে বের হয়ে যে এখানে সুন্দর একটা বসার জায়গা আছে আমার রুমটায়। আমার রুম থেকে বের হয়ে এখানে এসে বসে চা পানি খাওয়া যায়। আর এদিক দিয়ে একটা মজার জিনিস আছে আপনাদেরকে দেখায়, বাট এইটা হচ্ছে সেই ব্রিজটা। ওয়াও, ও মাই গুডনেস, এটা তো দোলে। আচ্ছা, এইখানেও হচ্ছে বেশ কিছু রুম আছে, কটেজ। এদিক দিয়ে পুরা রিসর্টটাই খুব সুন্দর, মানে এত সুন্দর, এত নির্মল একটা পরিবেশ।
এটা সম্ভবত ওদের প্লে জোন, এখানে হয়তো বা ওই যে র্যাকেট ট্যাকেট বা এই টাইপের খেলাগুলো ব্যবস্থা করা আছে। এখানে ওদের স্টাফদের রুমগুলো এখানে আছে। আর এই যে এখানে আবার আরেকটা সিঁড়ি, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় এটা কোথায় যে আমরা দেখব, কিন্তু তার আগে আমরা এই যে এটার ভেতরে একটু যেতে চাই। মানে যেখানেই যাব শুধুমাত্র এই পানির শব্দ আর পানির শব্দ, পুরোটাই ঝিরি। আর এখানে ছোট ছোট তাঁবু করা আছে, তো কেউ যদি তাঁবুতে থাকতে চান সেটাও করতে পারেন। অনেক বড় রিসর্ট, অনেক বড় রিসর্ট। আমাদের হাঁটার রাস্তা এখানেই শেষ। এইখানে এই যে কিছু কটেজ আছে, ওই দূরেও কিছু ট্রি হাউস টাইপের কটেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাশটাতে মনে হয় তেমন কিছু নেই, এই পাশটাতে সম্ভবত হচ্ছে পুরোটাই জঙ্গল। এইটা হচ্ছে যে পাথর দিয়ে একটা গেটের মতো করা এই ব্রিজের এই পারে। ভালো লাগবে জায়গাটাতে আপনারা যদি আসেন। রিজনেবল প্রাইস, মানে প্রাইস খুব একটা বেশি নেই রিসর্টের। আমরা প্রাইসটা হচ্ছে নর্মালি আমাদের 6,500 টাকা পড়েছে। আপনারা যদি আরও আগে কাটেন তাহলে 3,500-3,500-এর মধ্যেও আপনারা এই রিসর্টের বড় বড় রুমগুলো পেয়ে যাবেন। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের টোটাল হচ্ছে এই রিসর্টে 6,500-এর মতো পড়েছে ফর ওয়ান নাইট। বাট আপনারা যদি আরও আগে থেকে টিকিটটা বুক দেন তাহলে 3,000-এর মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ আগে ডিনার শেষ করেছি। আর আজকে আমাদের ডিনারের মেনুটা ছিল হচ্ছে, আমরা যে লাঞ্চে মেনুগুলো নিয়েছিলাম সেগুলো প্রচুর পরিমাণে নেওয়া হয়েছিল। সো যেই কারণে দেখা গেছে যে আমরা আসলে ওগুলো শেষ করতে পারিনি, ওদেরকে বলেছিলাম ওগুলোই প্রিজার্ভ করে রাখতে। ব্যাংককে আমরা যে অ্যামাউন্টে অর্ডার করি, আমরা সেম অ্যামাউন্টে অর্ডার করছি, ব্যাংকক হলে আমরা খেয়ে ফেলি। বাট এখানে দেখা গেছে রেশিও অনেক বেশি দিছে। Right. আর সামহাউ হয়তো বা জার্নির কারণে হতে পারে আমরা খাবার দুপুরে মানে খেতেই পারি নাই, ওইটাই পুরোটা রাতে খাইছি। এই জন্য আর আমরা আলাদাভাবে আপনাদের কিছু দেখাই না। গুড মর্নিং ভিউয়ার্স, চিয়াংমাই থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন সকাল, আমার ছেলে দৌড়ায় যাচ্ছে আর আমার ছোটজন ঘুম থেকে উঠছে। পাপ্পা, ও পাপ্পা, কি ফটো সেশনও চলছে, আমরা এখন ওদিকে চলে যাচ্ছি। এই যে এই জিনিসটাও কিন্তু আলটিমেটলি পাহাড়ি, মানে পানি কন্টিনিউয়াসলি এখানে অনবরত পড়তেছে এবং এভাবে করে যাচ্ছে। পানিতে নামার চেষ্টা করা হচ্ছে ছবির জন্য। অনেক ঠান্ডা। তোমাকে নিয়ে আসবো, দাঁড়াও, এখনই নিয়ে আসবো। দাঁড়ান, আমি ওদিক দিয়ে উঠে যেতে পারবো। পানিটা খুবই ঠান্ডা, অনেক কোল্ড, অনেক আরাম। হ্যাঁ চলো ছবি তুলি। সুন্দর সকাল সকাল। ও হ্যাঁ, শোনো, অনেকক্ষণ হয়েছে আমার পানিতে, আমি যাই। হ্যাঁ চলে যাবা? হুম, আচ্ছা ওকে। আমরা ব্রেকফাস্টের জন্য আসছি, আর আমাদের ওদের টাইম থাকে 10টার মধ্যে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করা, কিন্তু আমরা যেহেতু একটু ছবি টবি তুললাম, আমরা লেট করে ব্রেকফাস্টে আসছি। এখন অলমোস্ট 11:30 বাজে। So, ওরা হচ্ছে 3টা মেনু ব্রেকফাস্ট সাজেস্ট করে। সো আমরা এখানে ওরা হচ্ছে একটা রাইস পরিচ ডাউ ভাতের মতন, সাথে হচ্ছে পর্কের একটা বয়েল হ্যান্ড সিজনাল ফ্রুটস আর হট ড্রিঙ্কস, আর সাথে এখানে একটা ডিম পোচ দিবে থাই স্টাইলের, সাথে হচ্ছে অনিয়ন গ্রিন চিলি আর হচ্ছে চিকেন সসেস দিবে। হ্যাঁ, আমি এটা চুজ করছি। আর স্ক্র্যাম্বলড এগ হচ্ছে জাইন আর সাব্বিরের জন্য নিয়েছি। আমরা ড্রিঙ্কস হিসেবে নিয়েছি ফ্রুট ড্রিঙ্কস, অরেঞ্জ জুস নিয়েছি। এই তো আইজান, হেই সে বাই। আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছো? না, এখনো তুমি বললেই আমরা আল্লাহ হাফেজ দিয়ে দিব। জাইন আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ বলে দাও। বলো ভিউয়ার্স আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স আমরা আর এখানে ব্লগটাকে বেশি বড় করব না, আমরা অলরেডি এই রিসোর্টটা থেকে জাস্ট চেক আউট দেখেন করছি। ফ্লাওয়ার পরে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ফ্লাওয়ার, ফুল বানিয়েছে আমরা এখন যে। চেক আউট করে ফেলছি। আমরা জাস্ট আমাদের ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট আমরা ব্লগে। নেক্সট গন্তব্যে যাচ্ছি, সেটা নিয়ে আমরা নেক্সট ব্লগে চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জাইন এই যে ভিউয়ার্স, জাইন ভিউয়ার্স, Hello, viewers. এই পাহাড়ের এইখানে একটা রুমে কিনে একটা ঘর বানাইতে বললেই হয়ে যাবে। ওর ফ্যানটা দেখো, ছেলে কাঁদতেছে। ওর ফ্যান। এখন তো আমাকে প্রতিদিন যেমন লাগছে। বলবা ভিউয়ার্সদের কিছু? না, আমি এখন ছবি তুলে ব্যস্ত। কয়েকটা ছবি, হ্যাঁ আমরা আমাদের পা দিক দেখা যাচ্ছে না, বাচ্চা কাচ্চা সহ তুলে ফেলি, ঘুরতে ভিডিও অনেক বড় দিব। আমরা কালকে সকালবেলা আবার আসবো এই এই ভিডিওটা আবার আমরা কেটে দিব। সবে ওইটা কি, ওইটা কি? কি মুন মুন ওটা তো মন কি হয়ে গেছে? মুন আঁকা করছে। পানা কি